গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম কোকসার। আজকে আমরা এখন কোকসারে আছি। পাহাড়ের ওপরে পুরো বরফ আছে, ভীষণ ঠান্ডা লাগছে। আর এইখান থেকে আমরা এই ফুটেজটা পাচ্ছি। এই যে ব্রিজ, কোকসার ব্রিজ চিনাব নদীর ওপরে, আর এই ব্রিজের ওপরে আছে হচ্ছে পাহাড় আর পাহাড়। আমাদের পিছনে হোমস্টে, ওই হোমস্টেতে আমরা আছি। সো আজকে আমরা এখান থেকে যাব শিশু লেক বাই ড্রাইভ করে, আর কালকে যাব রোটাং। এখান থেকে রোটাংয়ের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। পাহাড়ের মাথায় কিন্তু পুরো বরফ, দেখুন বরফের মাঝখানে আমরা আছি। 2-3 টেম্পারেচার। আর এই যে গাড়িগুলো যাচ্ছে, এই সব গাড়িগুলো রোটাংয়ের দিকে যাচ্ছে মানালি থেকে। অসাধারণ। উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাথায় দেখুন বরফ, চারপাশে পাহাড়ের মাথায় বরফ আছে। এই দেখুন বরফ থেকে ঝর্ণা পড়ছে পিছনে, এত সুন্দর বিউটিফুল ঝর্ণা। আর তার ঠিক নিচেই আমরা এই ধাবাতে বসে ব্রেকফাস্ট করব এখন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। পিছনে কিন্তু পুরো সাদা পাহাড় দেখা যাচ্ছে, হোয়াইট পাহাড়। আর এখানে গাড়িগুলো সব ছেড়ে দিয়েছে, সবাই এখন রোটাং পাসের দিকে যাচ্ছে। সব গাড়ি যাবে এখন রোটাং পাসের দিকে। কালকে আমরা রোটাং পাস গিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা রোটাং পাস যাচ্ছি। আমরা ড্রাইভ করেই যাব। থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন একটু হাঁটছি। এখান থেকে জাস্ট 6 কিলোমিটার হচ্ছে আটল টানেল, পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই গাড়িগুলো যে আসছে সব রোটাং পাসের দিকে যাচ্ছে। ভীষণ ঠান্ডা লাগছে। উপরে দেখুন আবার মেঘ হয়েছে, আর ওপরে কিন্তু প্রচুর বরফ আছে। দেখুন, লাভলি প্লেস, দিস ইজ দ্য প্লেস। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এটা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট সেন্টার, এখানেই ফার্স্ট গেট। এই গেটটা কিন্তু 8টার সময় খোলে। এরপরে একটা নেক্সট গেট আছে, সেই গেটটা কিন্তু 9:30টার সময় খোলে। তো আমাদেরকে কিন্তু 8টার আগেই কিন্তু এই গেটের সামনে পৌঁছাতে হবে। কালকে আমরা চেষ্টা করব রোটাং পাস যাওয়ার, বাট আনফর্চুনেটলি রোটাং পাস এখন বন্ধ আছে। তো সেই কারণে রোটাং পাস পর্যন্ত হয়তো আমরা পৌঁছাতে পারবো না। বাট উইল গো টু দিস গ্রাম্ফু, আপ টু গ্রাম্ফু উইল গো, দেন আমরা আইসকে এনজয় করব। সো দিস আর দ্য প্লেস, সীতারাম ভান্ডারি ধাবা। এখানে কিন্তু ওয়াইন শপও আছে। অ্যান্ড গরম হচ্ছে, আঙ্কেল আগুন জ্বালিয়ে, প্রচণ্ড ঠান্ডা সেই কারণে। ও দারুণ দারুণ দারুণ। আর এই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, কোসার ভ্যালি হোমস্টে। আমরা কোসার ভ্যালি হোমস্টের দিকে যাচ্ছি। আজকে আমরা সারাদিন এখানেই থাকবো, এবং এখান থেকে আমরা শিশু লেকের দিকে যাব ড্রাইভ করে। আর আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, এই যে আমাদের গাড়ি। আর দূরে একটা অসাধারণ ব্রিজ, সেই ব্রিজটা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, দেখুন ওই যে ব্রিজটা। আর নিচে চিনাব নদী বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। খুব সুন্দর জায়গা, অফবিট প্লেস। লোকে মানালি থাকে, মানালি থেকে এখানে আসে রোটাং পাসে। বাট আপনারা যদি মানালি থেকে একটু এগিয়ে কোকসারে এসে থাকেন, ওখানে আর্মি ক্যাম্প আছে আর বাস স্ট্যান্ডও আছে। কোকসারে যদি আপনারা এসে থাকেন, কোকসারে একটু নিরিবিলিতে আপনারা থাকতে পারবেন। আর মর্নিংয়ে ফার্স্ট গাড়ি হিসাবে আপনারা রোটাং পাস পৌঁছাতে পারেন। আকাশে দেখুন, আকাশটা পুরো ব্লু হয়ে আছে, আর পাহাড়ের ওপরে পুরো বরফ আর বরফ, সাদা হয়ে আছে।
সবাই বাইক নিয়ে চলে যাচ্ছে রোটাং পাসের দিকে। রাইডার্স, খুব সুন্দর লাগছে। আশা করছি আমরাও কোনো একদিন যাব এরকমভাবে। আমরা এখন ওপেন স্কাইতে বসে কফি খাচ্ছি। আর এদিকে গেলে হচ্ছে রোটাং পাস, আর এই সাইডে গেলে হচ্ছে কেলং। তো আমরা আজকে শিশু লেকের দিকে যাব, শিশু লেকটাকে এক্সপ্লোর করার জন্য। এই জাস্ট বেরোবো, ভালো লাগছে বেশ। তো সঙ্গে থাকুন। তো আমরা দেখা হবে আবার শিশু লেকে। আমরা একটা ব্রেক নিচ্ছি ফটো সেশন করার জন্য। এখানে ফটো সেশন করে আমরা আবার শিশু লেকের দিকে এগিয়ে যাব।
still sing of thee. So sleep, sleep easy. Run, run freely. Fields of deep green. Dance with bare feet. Run, run freely. আমরা এখন শিশু লেকের দিকে যাচ্ছি। শিশু লেকটা নিচে আছে, ওপর থেকে মেন রাস্তা থেকে হাইওয়ে থেকে আমরা লেকের দিকে যাচ্ছি। চারপাশে পুরো গ্রিন, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। এই সামনে হচ্ছে শিশু লেক। Song you will live on. You'll be the wind upon our faces. Nothing on earth could erase it. এটা হচ্ছে ভিউ শিশু লেক থেকে। এখন একটু রোদ্দুর উঠেছে, আর রাস্তাটা ক্লিয়ার হয়েছে, আকাশও ক্লিয়ার হয়েছে। শিশু লেকের পাশে কিন্তু অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, আর স্পেশালি হচ্ছে জিপ লাইন। সো আমরা এখন জিপ লাইন ট্রাই করব, এবং এই জিপ লাইন করে আমরা চিনাব রিভারের ওপাশে যাব। ওপাশে গিয়ে ওই ঝর্ণার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। তো এই জিপ লাইনেই আমরা ট্রাই করব। সঙ্গে থাকুন আর আমার সাথে জিপ রাইডের এনজয় করুন। সো ওয়েলকাম টু শিশু লেক। এই হচ্ছে শিশু লেক। এই লেকটাই পুরো শিশু লেক। আর শিশু লেকে কিন্তু পাহাড়ের পুরো রিফ্লেকশন হচ্ছে, আর পাহাড়ের ওপরে পুরো সাদা বরফ জমে আছে। ওহ, ন্যাচারাল বিউটি। বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা রোদ্দুরও উঠেছে, সুন্দর লাগছে। এখানে এসে অনেকটা সময় কাটানো যায়, দারুণ পরিবেশ, খুব ভালো লাগছে। সো দিস ইজ দ্য শিশু, উই আর হেয়ার।
ফাইনালি উই রিচ দ্য আদার সাইড। সো আমরা আদার সাইডে চলে এসেছি জিপ লাইন করে। ইয়েস, আমাদের দেখে বলছিল প্রায় 90 কিলো ওয়েট। সো ইজ ভেরি রিস্কি। 1 by 1 আমরা নিলাম। কৃষ্ণ আবার রেডি হচ্ছে, ভেরি মাচ এক্সাইটেড টু গো দ্য আদার সাইড। সো উইল গো এগেইন দ্য আদার সাইড। ইয়েস, बैक করছি আদার সাইডে। आपने इसको पकड़ लेना, थोड़ा नीचे पकड़ लेना ना, यहाँ ठीक है, थोड़ा ऊपर की साइड बस। सो गोइंग अगेन। या ओ ओ lovely! Look at this! Oh! Oh! I love লাহল। এখানে অটল ক্যাফে আছে, অটল ক্যাফেতে আমরা লাঞ্চ করব। ট্রাউট ফিশ পাওয়া যায়, মাই ফেভারিট ট্রাউট ফিশ। সুন্দর বাইরে বসে। আমরা একটু দেখি মেনু কার্ডে কী কী আছে। এই দেখুন, আজকে আনারদানা মুগ ট্রাই করব, হিমাচলি ফুড। আনারদানা মুগ আর রুটি, নর্মাল তাওয়া রুটি। 400 রুপিস ফর আনারদানা মুগ। তো দেখি হিমাচলি খাবার কেমন লাগে। আমাদের মুর্গ, দেশি খাবার, আনার মুগ। দেখি আনার মুগটা খেয়ে কেমন বানিয়েছে। আনারদানা চিকেন ভালো লাগছে, বেশ খাট্টা মিঠা, ভালো। টু মাস্ট ট্রাই আনারদানা চিকেন, স্পেশালি ইন হিমাচল। এই হিমাচল অটল ক্যাফেতে আমরা লাঞ্চ করে নিলাম। আমরা শিশু লেক এক্সপ্লোর করে, শিশু লেকে আমরা জিপ লাইন করে আমরা আবার ব্যাক করছি টুয়ার্ডস আওয়ার হোমস্টে কোকসার। কালকে আমরা আবার এদিকেই আসবো, টুয়ার্ডস কেলং হয়ে আমরা জিপসার দিকে যাব। ন্যারো রোড, কন্ডিশনও খুব একটা ভালো নয় অ্যাপ্রোচ রোডটা।
আমরা আবার কোকসারে চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমরা আজকে এখানে রেস্ট নেব। তো আজকের দিনের জন্য জার্নি আমাদের এখানেই শেষ। কালকে আমরা এখান থেকে রোটাং পাস হয়ে ব্যাক করব কেলংয়ের দিকে। তো সাথে থাকুন, নেক্সট এপিসোডে আমরা দেখাবো রোটাং পাস। ওকে, বাই বাই। Just two people can go without being alone. He's giving her his heart and